সস্তায় পাইকারি বই খাতার সেরা ঠিকানা কলকাতার কলেজ স্ট্রিট। এখানে কিন্তু আপনারা নতুন বই, পুরাতন বই, এমনকি কিন্তু কেজি ধরে খাতা আপনারা পেয়ে যাবেন। তো আজ কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে এবং আপনাদেরকে দেখাবো এই কলেজ স্ট্রিটের কোথায় নতুন বই, কোথায় পুরাতন বই, কোথায় কেজি ধরে খাতা, সমস্ত কিছু কোন গলিতে কি কি বিক্রি হয়। তো সবকিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ কিন্তু আমি চলে এসেছি কলেজ স্ট্রিটে, আর সামনে কিন্তু দেখা যাচ্ছে কলেজ স্ট্রিট মোড় এবং তার সামনে কিন্তু রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু নতুন বিল্ডিং। আর এদিক দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে দেখুন সব বইয়ের দোকান। তো আমাদের কিন্তু ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওদিকেই যেতে হবে। এবং কলেজ স্ট্রিটে আপনারা কিভাবে আসবেন এর আগে কিন্তু আমার একটা শিয়ালদা থেকে পায়ে হেঁটে কলেজ স্ট্রিট আসার একটা কিন্তু ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু ওটা থেকে দেখে নিতে পারেন আপনারা কিভাবে কলেজ স্ট্রিটে পৌঁছাবেন। তো কলেজ স্ট্রিট মোড় থেকে কিন্তু কফি হাউসের দিকে যেতেই আপনাদের কিন্তু ডান দিকে পড়বে কিন্তু সব নতুন বইয়ের দোকান। পরপর কিন্তু যতগুলো আপনারা দোকান দেখতে পাচ্ছেন সব কিন্তু রয়েছে নতুন বইয়ের দোকান। এবং আপনারা যদি বাঁ দিকে দেখেন, বাঁ দিকে কিন্তু পরপর যেই দোকানগুলো দেখা যাচ্ছে রাস্তার, ওগুলো কিন্তু সব রয়েছে পুরাতন বইয়ের দোকান। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির বিল্ডিংটা যেই রুটে রয়েছে ওই দিকের রুটটাই পুরোটাই কিন্তু সব পুরাতন বইয়ের দোকান। কারণ এর আগের ভিডিওতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে পুরাতন বইটা কোন দিকে বিক্রি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই রুটটা কিন্তু পুরোটাই পুরাতন বই বিক্রি হয়। এবং পুরাতন বইয়ের দোকানটা যেখানে শেষ সেখানে দেখবেন ক্যালকাটা ইউনিভার্সিটির রয়েছে ওল্ড বিল্ডিং এবং তার সামনে কিন্তু রয়েছে এদিকে একটা রাস্তা চলে গেছে এবং সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কফি হাউসের বিল্ডিং। তো আপনারা যদি এই রাস্তাটা দিয়ে চলে যান তো এখান থেকে কিন্তু কফি হাউসের ভেতরে কিন্তু আপনারা এন্টার করতে পারবেন। এবং এই রুটে রয়েছে কিন্তু অসংখ্য কিন্তু নতুন বইয়ের দোকান এবং তার সঙ্গে রয়েছে কিন্তু পাইকারি সব খাতার দোকান এবং পেন্টিং এর জন্য কিন্তু বিভিন্ন রং, তুলি, পেন, বোর্ড সব কিন্তু এই রুটটাই আপনারা পেয়ে যাবেন। তো কফি হাউসের ভিতরে কিন্তু প্রবেশ করার জন্য এই হলো কিন্তু এন্টার গেট। তো এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আপনারা কিন্তু এই দিকের যে বইয়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রয়েছে কিন্তু নতুন বইয়ের দোকান। তো আপনারা যদি এই গলিটা দিয়ে ঢুকে যান তো পরপর সব নতুন বইয়ের দোকান রয়েছে এবং আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের সকল ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের সমস্ত রকমের বই কিন্তু এখানে পেয়ে যাবেন। শুধু যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই না, আপনারা কিছু যদি গল্পের বই, কবিতার বই বা সরকারি চাকরির পরীক্ষার জন্য যে সকল বইগুলো পাওয়া যায় সব কিন্তু এখানেই পাওয়া যায়। এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক পিস বইও কিনে নিয়ে যেতে পারবেন। এবং এখানে কিন্তু এনারা প্রত্যেক বইয়ের পেছনে 40% করে কিন্তু ছাড় দেয়। এবং বেশ কিছু দোকান রয়েছে যেগুলো কিন্তু 40% ছাড় দেয় না, একটু কিন্তু তাদের সঙ্গে কথা বলে করে তারপরে কিন্তু আপনারা 40% করে নিতে পারবেন। তো এই তো গেল নতুন বইয়ের দোকান। এবং যারা কিন্তু আঁকতে ভালোবাসেন তারা কিন্তু বিভিন্ন রং, পেন্সিল কোথা থেকে পাবেন সেটা কিন্তু এবার দেখে নিন। তো সামনে দেখতে পাচ্ছেন কফি হাউসের বিল্ডিং আর এর সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছিল এটা কিন্তু তখন আমরা গিয়েছিলাম। এবং এর সামনে দিয়ে কিন্তু যেই রাস্তাটা সোজা চলে গেছে তো এখানে একটা দোকান রয়েছে বেঙ্গল পাবলিশার্স বলে এবং তার পাশে দেখুন রয়েছে বিনা স্টেশনার্স বলে। তো এই দোকানটিতে কিন্তু আপনারা বিভিন্ন আকার, রং, তুলি, মার্কার বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে আপনারা যদি আরেকটু এগিয়ে যান তো এখানেও কিন্তু বেশ কয়েকটা নতুন বইয়ের দোকান আপনারা পেয়ে যাবেন। এবং তারপরে কিন্তু রয়েছে এই দিকটা দেখুন সংস্কৃত কলেজ। তো এই সংস্কৃত কলেজটার পরে থেকেই কিন্তু তারপরে বেশ কিছু বইয়ের দোকান রয়েছে এবং তারপর দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে কিন্তু সব পাইকারি খাতার দোকান। তো এগুলো কিন্তু যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রয়েছে সব পাইকারি খাতার দোকান। সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে ওইদিকেও কিন্তু খাতার দোকান রয়েছে। তো ওই দিকটায় পরে যাবো, এই পাশ দিয়ে আরেকটা গলি চলে গেছে। তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু এখানে রয়েছে প্রচুর কিন্তু সব পাইকারি খাতার দোকান। তো এখান দিয়ে কিন্তু আপনারা কেজি ধরে কিন্তু খাতা কিনতে পারবেন। দিস্তা খাতা, কাঠমোলাট খাতা, বাচ্চাদের কিন্তু কেজি স্কুলের খাতা, বিভিন্ন কিন্তু ম্যাপও এখানে পেয়ে যাবেন আপনারা। এবং এখানে কিন্তু খাতার কেজি 60 টাকা, 70 টাকা এরকম কিন্তু কেজি ধরে কিন্তু খাতা বিক্রি হয়। তো এবারে যদি আপনারা এই সোজা রাস্তায় যান তো এই রাস্তাতেও কিন্তু প্রচুর কিন্তু ফাইল, খাতা এইগুলোর দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এইদিকে কিন্তু যে রাস্তাটা দেখা যাচ্ছে এদিকে কিন্তু অনেক দরকারি জিনিস বিক্রি হয়। এবং সোজা যে রাস্তাটা রয়েছে এখানে কিন্তু অনেক চাকরির বই, তারপর কিন্তু A4 পেজ, খাতা এই রুটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই রাস্তাটা দিয়ে আরেকটু এগিয়ে গেলে ডান দিকে কিন্তু আরেকটি গলি পড়বে। তো এই রাস্তাটা দিয়ে যদি আপনারা ঢুকে যান তো এখানে কিন্তু পরপর যে দোকানগুলো রয়েছে সব কিন্তু ডায়েরির দোকান রয়েছে এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন আপনারা স্টিকারও পেয়ে যাবেন। তো এইসব দেখছেন সব কিন্তু এখানে ডায়েরির দোকান রয়েছে এবং এই ডায়েরিগুলোকে কিন্তু আপনারা এক পিসও কিনতে পারবেন। এবারে কিন্তু যেই রাস্তাটা চলেছি তখন কিন্তু দেখাচ্ছিলাম যে এই রাস্তাটাকে, তো সেই রাস্তার দিকে। তো এই রাস্তাটা কিন্তু রয়েছে কলেজ স্কোয়ারের দিকে
যেখানে কিন্তু দুর্গাপূজায় ঠাকুর দেখার পর যেই রাস্তা দিয়ে বার করে, তো সেই দিকটাই কিন্তু। তো এই রুটে যেই দোকানগুলো কিন্তু রয়েছে, এখানকার বেশিরভাগ দোকানে কিন্তু আপনারা বিভিন্ন পেন পেয়ে যাবেন, যেমন মার্কার, এমনি অমলি জেল পেন, বিভিন্ন কোম্পানির পেন, বিভিন্ন ডকুমেন্টস রাখার ফাইল, বিভিন্ন টিউশন ব্যাচে কিন্তু যেসব বোর্ডগুলো ব্যবহার করা হয় সেই সব বোর্ড, নাম প্রেজেন্ট করার খাতা, এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং আরেকটু যদি আপনারা সামনের দিকে এগিয়ে যান, তো এখানে কিন্তু পেন্টিং করার যে সকল জিনিসগুলোকে পাওয়া যায়, যেমন পেন্টিং করার স্ট্যান্ড, তারপর তুলি, বিভিন্ন ব্রাশ, তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এর অপোজিটেও কিন্তু একটা দোকান রয়েছে আর্ট ওয়ার্ল্ড বলে, তো এখানেও কিন্তু প্রচুর কিন্তু পেন্টিং করার যে সকল স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। এবং আরেকটু আগিয়ে গেলে এখানে কিন্তু আপনারা যে সকল অ্যানিমালের ছবি বা বিভিন্ন ম্যাপ, বিভিন্ন যে ওয়ার্ল্ডের যে গ্লোবালগুলো থাকে, তো সেগুলো কিন্তু এখানে সব রয়েছে। এবং তারপরেই কিন্তু রয়েছে কলেজ স্কোয়ারের গেট, দুর্গাপূজার সময় কিন্তু এই গেটটা থেকেই বার করে। তো আশা করি আজকের আপনারা এই ভিডিওটা দেখে বুঝেই গেছেন যে কলেজ স্ট্রিটের কোথায় কি পাওয়া যায়। এবং আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, রবিবার দিনকে কিন্তু সমস্ত কলেজ স্ট্রিট বন্ধ থাকে, এবং যারা ভাবছেন যে এই দিনটি আসবেন, তো এই দিনটিকে জাস্ট অ্যাভয়েড করবেন আপনারা। তো কেমন লাগলো আজকের কলেজ স্ট্রিটের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।